মাত্র ৩৩০ টাকায় পিৎজা আর পকেটে মাত্র ২০০ থেকে ৩০০ টাকা থাকলেই খেতে পারবেন এরকম অস্থির অস্থির মজার সব খাবার। এই রেস্টুরেন্টে রয়েছে প্রায় ১৫০ রকমের আইটেম, আর এখানকার ১৫ থেকে ২০ রকমের পিৎজার মধ্যে সবচেয়ে ইউনিক লেগেছে আমার কাছে এই স্যান্ডউইচ পিৎজা, যা সচরাচর অন্য কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় না। আর এই ডেনিশ চিকেনের টেস্ট ভাই একদম 10 আউট অফ 10। আমি এই রেস্টুরেন্টের বেশ অনেকগুলো ভিন্ন ভিন্ন সিগনেচার খাবার অর্ডার করি, এন্ড অনেস্টলি বেশিরভাগ খাবারের টেস্টই খুবই ভালো। বিস্তারিত বলার আগে একটু প্রাইসটা বলে দেই। এটা হচ্ছে 14 ইঞ্চি 4 সিজন পিৎজা, এটার প্রাইস হচ্ছে 1170 টাকা। 8 ইঞ্চ বিফ সালামি পিৎজা, এটার প্রাইস হচ্ছে 560 টাকা। 12 ইঞ্চ পিৎজা স্যান্ডউইচ প্রাইস হচ্ছে 600 টাকা। ড্যানিশ চিকেন আর এটার প্রাইস হচ্ছে মাত্র 290 টাকা। 6 পিস অন্তনের প্রাইস হচ্ছে 300 টাকা। 4 পিস ফিশ এন্ড চিপস আর এটার প্রাইস হচ্ছে 290 টাকা। ক্যাশওয়ানার সালাদ প্রাইস 350 টাকা। চিকেন মাসালা ফ্রাইড রাইস, এটার প্রাইস হচ্ছে 480 টাকা। এটা হচ্ছে 390 টাকার আরেকটা সেট মেনু, আর এটার মধ্যে আছে হচ্ছে এগ ফ্রাইড রাইস, স্প্রিং চিকেন, জাল ফ্রাই এন্ড চাইনিজ ভেজিটেবল। বাই দ্য ওয়ে, দুইটা প্ল্যাটারের সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কস আছে। ভাই এই যে আমার সামনে টেবিল ভর্তি খাবার, আর এত খাবারের মধ্যে না সবার আগে আমার নজরটা এই ডেনিশ চিকেনের দিকে গেছে। আর এই আইটেমটা না ভাই, ট্রাস্ট মি, সব জায়গাতে অ্যাভেলেবেল না। অ্যাট দ্য সেম টাইম এই আইটেমটা এত বেশি লোভনীয়, এত বেশি ইউনিক, জাস্ট লুক এট দ্য কম্বিনেশন। সো এটা ভাই আমি সবার আগে ট্রাই করবো আজকে। এটার সাথে দেওয়া হয়েছে ক্লোস্লো সালাদ এবং হচ্ছে গার্লিক মায়ো। এটা গরম গরম এমনিতেই অনেক বেশি মজা, আর তার সাথে যখন আপনি গার্লিক মায়োটা অ্যাড করবেন ভাই, এটা টেস্ট একদম ডাবল হয়ে যায়। বিশ্বাস করেন, 290 টাকার যে ডেনিশ চিকেন ভাই, এটা ওভারঅল না একদম 10 আউট অফ 10, এবং এটা মাস্ট ট্রাই করবেন যদি আপনি এখানে আসেন। এন্ড দিস ইজ অবভিয়াসলি দ্য বেস্ট ডিল এভার। এবার ট্রাই করবো পিৎজা কিং এর পিৎজা। আমি কিন্তু এখানকার মোটামুটি সিগনেচার সবগুলো পিৎজাই নিয়ে নিচ্ছি। এখানে মোটামুটি 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি থেকে শুরু করে 14 ইঞ্চি পর্যন্ত পিৎজা পাওয়া যায়। এবং এই যে 14 ইঞ্চি 4 সিজন পিৎজা, এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 1100 প্লাস। বাট এখানে আপনি মাত্র 330 টাকা বাজেট হলে ছোট একটা 6 ইঞ্চি পিৎজা ট্রাই করতে পারবেন। আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের নাম পিৎজা কিং হইলেও এখানে কিন্তু শুধুমাত্র পিৎজা না ভাই, অনেক রকমের ভেরিয়াস টাইপস অফ সেট মিল পাওয়া যায়, ফ্রাইস আইটেম পাওয়া যায়, স্ন্যাক্স আইটেম পাওয়া যায়, চাউমিন, নুডলস থেকে শুরু করে, স্যুপ থেকে শুরু করে, ক্যাশওনার সালাদ থেকে শুরু করে অনেক রকমের আইটেম পাওয়া যায়। এটা বেসিক্যালি হচ্ছে চিকেন এন্ড প্রনের লোডেড একটা চাউমিন, আর এই চাউমিনটার মধ্যে কিন্তু ভাই ভালো পরিমাণে প্রন টন দিচ্ছে, আর এট দ্য সেম টাইম চিকেনের কোয়ান্টিটিও বেশ ভালো, একদম গরম গরম। যদি আপনি এটা খান না ভাই, একটা অন্য লেভেলের ফিল পাবেন। এটা কিন্তু ভাই 1:1, জাস্ট ইমাজিন যে 1:1 এ এত কোয়ান্টিটি দিচ্ছে। অনেস্টলি চাউমিনটা অনেক মজা। 370 টাকা এর প্রাইস, দুইজন তো একদম মজা করে খেতে পারবে। এটা হচ্ছে বেসিক্যালি একটা 4 সিজন পিৎজা, আর এটার মধ্যে কিন্তু ভাই সবকিছু স্টাফিংস বেশ ভালো পরিমাণে লোডেড। আর একটা কথা বলতেই হয়, এখানে কিন্তু চিজের পরিমাণও বেশ ভালো। যারা পিৎজার মধ্যে চিজ খুঁজেন তারা চাইলে এই পিৎজাটা ট্রাই করতে পারেন। বিশেষ করে যদি আপনি 4 থেকে 5 জন ফ্রেন্ড আসেন কিংবা ফ্যামিলি মেম্বার সবাই আসেন, আই থিঙ্ক দিস উইল বি বেস্ট ফর ইউ, বিকজ এটা সাইজে বড়, এট দ্য সেম টাইম 4 থেকে 5 জন মজা করে খেতে পারবেন। এই হচ্ছে পিৎজার ক্রাস্টটা হচ্ছে মিডিয়াম লেয়ার, এন্ড এট দ্য সেম টাইম একদম সফটও না, একদম যে ক্রিস্পি ক্রাঞ্চি হয়ে গেছে ব্যাপারটা এমন না, মিডিয়াম একটা কুকড হয়েছে। এন্ড ওভারঅল দিস পিৎজা ইজ বেস্ট ফর ফ্যামিলি, ফ্রেন্ডস এন্ড এভরিওয়ান। এখানে আরেকটা ইন্টারেস্টিং পিৎজা আছে ভাই, এটা হচ্ছে পিৎজা স্যান্ডউইচ, আর এটা কিন্তু হয় বেসিক্যালি দুইটা লেয়ারে। বেসিক্যালি পিৎজাটা যখন প্রথমে ভিতরে সবগুলো স্টাফিং দেওয়া হয়, তার উপরে এটাকে স্যান্ডউইচের মতো করে হচ্ছে একটা ভাঁজ দেওয়ার পর উপরে আবার ডাবল করে চিজ দেওয়া হয়। সো যারা এই টাইপের পিৎজা কখনো ট্রাই করেন নাই, আই মিন হচ্ছে স্যান্ডউইচ পিৎজা, এই স্যান্ডউইচ পিৎজাটা কিন্তু এখানে অ্যাভেলেবল, চাইলে এখানে এসে আপনি ট্রাই করতে পারেন। এটা মজা লাগতেছে। এবার ট্রাই করবো আমি ক্যাশওয়ানার সালাদ, আর এটা কিন্তু হেলথের জন্য খুবই ভালো। যারা একটু স্বাস্থ্য সচেতন অনেকে এটা রেস্টুরেন্টে এসে খুঁজেন, এখানে কিন্তু এই অপশনটা আপনার কাছে আছে। এটার কম্বিনেশনটা খুবই মজা, একটু স্পাইসি লাগতেছে, বাট দিস ওয়ান ইজ সো গুড, খুবই মজা। আমরা ম্যাক্সিমাম জায়গায় যেটা খাই সেটা হচ্ছে চিকেন সিজলিং। ভাই বিফ সিজলিংটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং লাগতেছে আমার কাছে, বিকজ বিফ সিজলিংটা খুব কমই ট্রাই করা হয়। টেস্ট ইজ গুড, আর এটা যেহেতু হচ্ছে একদম সলিড বিফ দিয়ে করা হয়, কোনো প্রকার হাড় চর্বি ছাড়া, সো ওভারঅল এটার টেস্টও বেশ ভালো। 300 টাকায় 4টা পিস দিছে ভাই ডোরি ফিশের। এবং যদি একটা কথা অনেস্টলি বলি না, ডোরি ফিশ নিয়ে কোনো প্রকার কিপটামি করে নাই, একদম ফিলিংটা ভরপুর। সো একটু ট্রাই করে দেখি যে এইখানে যে মেয়োনিজটা দিচ্ছে এটা দিয়ে এটার টেস্টটা কেমন। ডোরি ফিশটা মানে 10-এ 10 বললেও কম হবে, বি অনেস্ট। এটার ফিলিং এট দ্য সেম টাইম ভিতরে যে পরিমাণে সফটনেস, সব মিলে এটা দুর্দান্ত। সো এটার সাথে যদি আপনি লেবু মিক্স করেন না ভাই, একটু লেবুর সাথে যদি আপনি এই মেয়োনিজটা মিক্স করেন, এটার ফ্লেভারটা অনেক বেশি এনহ্যান্স হয়, এট দ্য সেম টাইম টেস্টও ডাবল হয়ে যায়। সো ট্রাই করতে পারেন। মাত্র 250 টাকা হলো এই চিকেন, প্রন এবং মাশরুম সহ একদম ভরপুর একটা লোডেড থাই স্যুপ আপনি ট্রাই করতে পারবেন। এবং তার সাথে যদি হয় অন্থন, তাহলে ব্যাপারটা কেমন হয় একটু অন্থনটা ব্যাঙ্গে দেখায় যে ভিতরে কি পরিমাণ ফিলিং। ও মাই গড, এটার ফিলিং কিন্তু ভিতরে মোটামুটি বেশ ভালো, বেশ ভালো মানে বেশ ভালো পরিমাণে ফিলিং দিছে।
জাস্ট লুক এট দিস। আর এই অন্থনটা যদি হচ্ছে আপনি স্যুপ দিয়ে ট্রাই করেন তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ভালো জমবে। স্যুপটা খুবই মজা, মানে খুবই মজা। আমি এমনিতেই থাই স্যুপ লাভার, তার মধ্যে যদি থাই স্যুপটা হয় একদম 10 আউট অফ 10, তাহলে আর কিছু কি লাগে। আর একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে যদি সবাইকে সেম এইভাবে স্যুপটা দেয় এবং এই পরিমাণে স্টাফিংস পান, বিশ্বাস করেন 250 টাকায় আপনি নিঃসন্দেহে জিতবেন। সো এখানে যেহেতু অনেক টাইপের স্যাট মিল আছে, আপনাদের যার যেটা পছন্দ সে সেটা ট্রাই করতে পারেন। বাট একটা কথা খুব ক্লিয়ারলি লাউড করে বলছি, সেটা হচ্ছে এখানকার যতগুলো খাবার খাইছি না, ম্যাক্সিমাম খাবারই আমার কাছে খুব ভালো লাগছে। আসলে খাবার ভালো লাগলে খারাপ বলার সুযোগটা খুবই কম। স্পেশালি যদি আমি বলি ভাই, ডেনিশ চিকেন এটা মাস্ট ট্রাই করবেন যদি আপনি এখানে কখনো আসেন। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে ডোরি ফিশ, এটার প্রাইসও আমার কাছে খুবই কম লাগছে। আর ভাই এখানকার পিৎজা তো অবশ্যই মজা। সো যারা হচ্ছে পিৎজা কিং এর খাবার ট্রাই করেছেন অবশ্যই ফিডব্যাক জানাবেন যে আপনার কোন খাবারটা সবচেয়ে বেশি বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে, অ্যাট দ্য সেম টাইম কোন খাবারটা আপনার সবচেয়ে বেশি পিৎজা কিং এর পছন্দের। অ্যান্ড সিম্পলি এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দর, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি টাইপ, অ্যান্ড একটা কুল অ্যান্ড অ্যাস্থেটিক ফিল পাবেন। আর এখানে বাচ্চাদের জন্য ছোট্ট একটা কিস জোনও আছে। সো আজকে আমরা যে রেস্টুরেন্টে এই ডেলিশিয়াস খাবারগুলো ট্রাই করছি তার নাম হচ্ছে পিৎজা কিং, আর এটার লোকেশন হচ্ছে ওয়ারি র্যাঙ্কিন স্ট্রিট। আরও যদি সহজ করে বলি, স্বপ্নের বিল্ডিং এর 2 তলায়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ফুড ফ্যান্টাসির পাশে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।